আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, একটা জটিল সার্কিট বলে তোমাদের কাছে পরিচিত, বিশেষ করে এসএসসি পর্যায়ের এরকম একটা সার্কিটের সলভ নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা। এর আগে আমি কিছুক্ষণ আগে এই পাবনা জেলা স্কুলের একটা চলতরিতের একটা সার্কিটের সলভ দিয়েছি, এবং এই চলতরিতের সার্কিটের সলভে আমি মোটামুটি ব্যাখ্যা করেছিলাম যে এই সার্কিটটা কেমন হইতে পারে। সার্কিটটা এরকম ছিল। তোমাদের যদি ধারণা থাকে এরকম একটা সার্কিট কিভাবে সলভ করতে হবে, ইটস ভেরি গুড। আর এসএসসি পর্যায়ে এই সার্কিটগুলোকে নিয়ে তোমাদের ভিতরে অনেকের যাদের প্রবলেম, যারা তোমরা ভালো পারো ফাইন, ভেরি গুড, যারা পারো না তাদের জন্য বলছি এই সার্কিটগুলোর ক্ষেত্রে কিভাবে সলভ হবে এটা আমি একটু আগে আপলোড করেছি। সো আমার বিশ্বাস যদি তুমি একবার দেখো তোমার জন্য জিনিসটা ক্লিয়ার হবে। আজকে এই মুহূর্তে এই সার্কিটটা সলভ করব। এখন এই সার্কিটটা কি মানে এসএসসি পর্যায়ের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? এইচএসসি পর্যায়ে তো সার্কিটের অনেক অনেক ব্যাপ্তি আছে, বাট এসএসসি পর্যায়ে অনেকে এটা ফেস করে। তো এই কারণে আমার আজকের টার্গেট থাকবে এই সার্কিটটা নিয়ে একটু সলভ করে দেওয়া এবং এটাকে কিভাবে ভাবতে হবে। উপরের বর্তনীর তুল্য রোধ কত, এটা হলো প্রশ্ন। এখন এটা যদি প্রশ্ন হয়, সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে বিন্দুগুলা বা পয়েন্টগুলা কিভাবে আসতেছে এবং আমি এটাকে কিভাবে চিন্তা করব। এটা একটা বক্সের মতো মনে হচ্ছে। বক্স, তো আমরা যখন বক্স আঁকি সেই বক্সের একটা ত্রিমাত্রিক ধারণা চিন্তা করে নিতে হবে এখানে, এবং এটার সমাধান করাটা সম্ভব। কিভাবে সম্ভব? এই যে বিন্দুটা এ আর এই বিন্দুটা, এটা একই, কারণ এদের মাঝখানে কিন্তু আর কোনো কিছু নাই। তো এখন আমি যদি প্রতিটি রোধের প্রান্ত বিন্দুগুলোর নামকরণ করি, প্রতিটি রোধের প্রান্ত বিন্দুর নামকরণ করব, এবং একই বিভবযুক্ত বিন্দুগুলোকে যদি একই বিন্দু হিসেবে আমি আইডেন্টিফাই করতে পারি, আমার কাজ হয়ে যাবে। তো এটা এ বিন্দু নিশ্চিত। হ্যাঁ, এ বিন্দু। এখন ঠিক দেখো, এটা কিন্তু একই বিভবযুক্ত বিন্দু, এই যে ঠিক এটা। তাহলে এই বিন্দুটাও এ হওয়ার কথা। একইভাবে এটা যদি বি বিন্দু হয়, মানে বি প্রান্ত হয়, এইটা বি বিন্দু, এবং ঠিক এইটাও হবে বি বিন্দু। তাহলে এই যে এ আর বি খেলাটা দেখো, এখন ঘটনা হচ্ছে, তাহলে এ বিন্দুর পরে আমি এই বিন্দুটাকে যদি সি চিন্তা করি, ধরলাম আমি এটার পরে এটা বি ধরছি, যেহেতু এটা বি দেওয়া আছে, তাহলে এটা সি চিন্তা করি, তাহলে ঠিক এই বরাবর এটা একই বিভবযুক্ত বিন্দু হবে সি। তাহলে সি থেকে একটা রোধ পরে এই বিন্দু যদি আমার ডি হয়, তাহলে ঠিক এই বিন্দুটাও আমার ডি হবে। আমি এটা করতে পারলেই আমার কাজ হয়ে যাবে। আমি বিন্দুগুলাকে যদি আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কোন বিন্দু, আমার মনে হয় আর কোনো কষ্ট হবে না, খেলা শেষ। তো খেলা যদি শেষ হয়, আমি যদি চিন্তা করি এখানে সব 10, হ্যাঁ, প্রত্যেকটা 10 ওহম, প্রত্যেকটাই 10 ওহম, হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা 10 ওহম। বাট এটা কিভাবে করব আমি? আমাকে এখন চিন্তা করতে হবে এই বিন্দুগুলার মাঝে আসলে আসলে কয়টা রেজিস্ট্যান্স আছে এবং কিভাবে আছে। তা আমি এখন এখানে চিন্তা করি যে এইটা এ বিন্দু হলে এটা তো এ বিন্দু। তাহলে দেখো, এ আর বি এইটার মাঝে, খুব খেয়াল করো, খুব, ধর আমি এখান থেকে দাগটা চিন্তা করলাম, এটা হচ্ছে দাগটা, খেয়াল করো, খেয়াল করো, হ্যাঁ, এটা হচ্ছে এ বিন্দু, এটা এ বিন্দু। সিম্পল একটা হিসাব, তাইলে নিচের আচ্ছা, এটাকে আরেকটু পাশের থেকে লিখি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ধরো এইটা এ বিন্দু আর এইটা বি বিন্দু, হ্যাঁ, এইটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই বিন্দু আর এ বিন্দু এই দুইটাই তো এক, বি বিন্দু আর বি বিন্দু এক। এখন দেখো এ আর বি এর মাঝে, খেয়াল করে দেখো, এ আর বি এর মাঝে, এটা তো এ, তাহলে এ থেকে বি এর মাঝে 10 ওহম আছে, আবার এ থেকে বি এর মাঝে 10 ওহম আছে। তাহলে দুইটা 10 ওহমের রোধ এ আর বি এর মাঝে আছে। তাহলে এখন আমার বি বিন্দু যদি এটাই হয়, অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি কি হবে? এইবার এই যে এ
আর বি এর মাঝে দুইটা রেজিস্ট্যান্স। তুমি খেয়াল করে দেখো, এই যে এ আর বি, এই যে এ আর বি, এ পয়েন্ট কিন্তু এটাই, এই যে এ আর বি এর মাঝে দুইটা রেজিস্টার আলাদা আলাদা ভাবে সমান্তরাল বর্তনীতে আছে। এইবার ভালো মতন খেয়াল করো, এ আর সি এর মাঝে, এ আর সি এর মাঝে একই রকম, একই রকম। এ আর সি এর মাঝে একটা 10 ওহম আছে না? আবার দেখো এ আর সি এর মাঝে একটা 10 ওহম আছে। সো এ আর সি এর মাঝে যদি 10 ওহম থাকে, তাহলে আমি আবার চিন্তা করতে পারি, আচ্ছা এটাকে আমি একটা অন্য এটাই চিন্তা করি, তাহলে এ আর সি ধরলাম এটা হচ্ছে সি, তাহলে ঠিক এরকম এ আর সি এর মাঝে এরকম 10 ওহম আছে, এই বিন্দুটা হচ্ছে সি। এবার তুমি সি আর ডি কে চিন্তা করো, সি আর ডি কে চিন্তা করো, সিডি সিডি, দেখো আবার এদের মাঝখানে 10 ওহম আছে। এই যে সি, এই যে ডি, এই যে সি, এই যে ডি, সি এবং ডি এর মাঝে 10 ওহমের দুইটা প্যারালাল কানেকশন আছে। তাহলে এখন এইটা এই রকম হবে, সি, এই বিন্দুটা যদি আমি ডি ধরি, তাহলে ঠিক একইভাবে এই বিন্দুটাই আমার ডি হবে। একইভাবে দেখো, এটা বি, এটাও বি, এই যে দেখো বি আর ডি এর মাঝে 10 ওহম, বি আর ডি এর মাঝে 10 ওহম। ঠিক, তাহলে চেহারাটা এরকম দাঁড়াচ্ছে, এই হচ্ছে ডি, এই হচ্ছে ডি, এই হচ্ছে আমার পয়েন্ট। তাহলে এই যে এ বিন্দু, এ বিন্দু আর এই যে বি বিন্দু, এই বিন্দুটাকে আমরা এইভাবে, ঠিক এইভাবে চিন্তা করতে পারি। এখন আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে, এখন আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে। এখন তোমরা আমাকে বলো কিভাবে চিন্তা করলে পয়েন্ট কিন্তু এ আর পয়েন্ট কিন্তু বি, এবং এইটা হচ্ছে সি, এইটা ডি, এইটা বি, কারেন্ট কিন্তু যাচ্ছে এইভাবে। এখন কারেন্ট যদি এইভাবে যায়, আমি যদি একটু চিন্তা করি এখানে একটা ভোল্টেজ আমি দেই তোমাদেরকে হিসাবটা সহজ করার জন্য, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। তো প্রত্যেকটাই 10 ওহম, চিন্তা করতে অসুবিধা হওয়ার কথা না। দেখো চিন্তা করে, এ সি ডি বি, ঠিক এটা, এই যে এখানে আমি যদি এটা হিসাব করি, চেহারাটা এরকম। এটাকে আমরা সরলীকৃত করেছি এইভাবে, খালি বিন্দুগুলোকে আমি চিন্তা করেছি, এটা এই বিন্দু হইলে এটা কেন এই বিন্দু হবে, একই বিভব যুক্ত বিন্দু, একই, এই যে দেখো একটু তোমাকে 3 ডাইমেনশনাল চিন্তা করতে হবে, একই বিভব যুক্ত দুইটা বিন্দু। তাহলে এর পরের বিন্দুটা যদি সি হয়, একই বিভব যুক্ত সি বিন্দু, একই বিভব যুক্ত ডি বিন্দু। বি থেকে ডিতে যাওয়ার মাঝখানে 10 ওহম, কিন্তু এই ডি আর এই ডি এটা একই বিন্দু, এই কারণে কারণ মাঝে আর কোনো রোধ নাই। সুতরাং এই দুইটা বিন্দু একই, এই দুইটা বিন্দু একই, এই দুইটা বিন্দু একই, এই দুইটা বিন্দু একই। তারপর তুমি ভাবো, এবার একটু চিন্তা করো, ভাবো। তাহলে আমি এটাকে যদি একটু কষ্ট করে তোমার এইখানে দেখাই, তাহলে এটা ছিল এ, খেয়াল করো এটা হচ্ছিল এ, এটা ছিল কি বি, এ আর বি। তাহলে এ আর বি যদি হয়, তাহলে এ আর বি এর মাঝে, এ আর বি এর মাঝে এইখানে হচ্ছে একটা রেজিস্টার, এইখানে হচ্ছে আরেকটা রেজিস্টার। তাহলে এটা এই পয়েন্টটা কি বি, আর এই পয়েন্টটা সি। হ্যাঁ, তার মানে এটাকে যদি আমি একটু চেঞ্জ করে একটু সামনে নিয়ে যাই, সামনে, হ্যাঁ, ধরো এইখানে একটা রেজিস্টার, এইটা হচ্ছে সি, এইখানে একটা রেজিস্টার, এইটা হচ্ছে সি। তাহলে এইটা হচ্ছে কিন্তু এ বিন্দু, রিমেম্বার দিস, এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুটা বি, এই বিন্দুটা হচ্ছে সি। তাহলে আমি যদি ডি বিন্দুকে চিন্তা করি, ডি বিন্দু, তাহলে এইখান থেকে প্রথমে এই আরেকটা রেজিস্টার দিয়ে এইখানে, বা আরেকটু উপরে যদি আমি চিন্তা করি, আরেকটু উপরে যদি চিন্তা করি, ধরো যে এইখানে এটা ডি, তাহলে সি হয়ে আবার এই পর্যন্ত আসবে, আসার পর এইটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে ডি। হ্যাঁ, ঠিক, এই যে দেখো এখন এই বি আর ডি, বি আর ডি ঠিক এইভাবে যুক্ত।
এবং প্রত্যেকটা 10 ওহম, প্রত্যেকটা 10 ওহম। তাহলে এখন তুমি যদি এটাকে একটু হিসাব করো যে এইটা 10 ওহম, এইটা 10 ওহম, এইটাও 10 ওহম, এইটাও 10 ওহম, এইটা 10 ওহম, এইটাও 10 ওহম, প্রত্যেকটাই 10 ওহম করে। তোমার বিন্দুগুলো যদি ঠিক থাকে তাহলে আমার বিশ্বাস এটা তোমার বুঝতে কষ্ট হওয়ার একদম কথা না। তাহলে এটাকে যদি আমি এখানে একটু রাখি, তারপর আমি যদি এটা করি, দেখো এ আর বি, তাহলে এ আর বি এর মাঝে এইখানে 10 আর 10 যদি প্যারালাল থাকে, আমি বলেছি সমমানের রোধ যদি দুইটা যুক্ত থাকে তুল্য রোধ হবে তার অর্ধেক। কেমনে? তোমরা জানো 1/rp = 1/r1 + 1/r2, তার মানে 1/10 প্লাস 1/10। তাহলে 10 আর 10 এর এলসিএম করলে 10, উপরে 1 + 1 মানে হচ্ছে 2 + 10। তাই যদি হয় তাহলে আরপির ভ্যালু উল্টায় যাবে, এটা হবে 10/2 মানে হচ্ছে 5 ওহম। কত? 5 ওহম। তার মানে এই 10 আর 10 যেহেতু প্যারালাল আছে, এইটার বদলে আমি যে এখানে একটা রেজিস্ট্যান্স লিখব, এইটা হচ্ছে 5 ওহম। এই পয়েন্টটা কত? এ। এই পয়েন্টটা কত? বি। এইবার তুমি চিন্তা করো, এ থেকে সি পর্যন্ত আবার 10 10, তাহলে এ থেকে সি পর্যন্ত যদি 10 10 হয় তাহলে নিশ্চিত এইটাও 5 ওহম। 10 আর 10 মিলে কত ওহম হবে? 5। তাহলে এই পয়েন্ট কত? সি। আবার ওইটা সি থেকে ডি পর্যন্ত এখানে কত ওহম? 5 ওহম। তাহলে এইটা হচ্ছে 5 ওহম, ওই যে প্যারালাল। ঠিক বি থেকে ডি এইখানেও হচ্ছে কত ওহম? 5 ওহম। এই পয়েন্টটা কোনটা? ডি। দ্যাটস ইট। এইবার তুমি চিন্তা করে দেখো কারেন্ট কিভাবে যাচ্ছে। এইবার তুমি যদি চিন্তা করে দেখো কারেন্ট কিন্তু এইভাবেই যাচ্ছে, এইভাবে যাচ্ছে। তাহলে এই ঠিক এ বিন্দুতে এসে এটা এখানে আর এখানে ভাগ হচ্ছে। তাহলে এই তিনটা সিরিজ কানেকশনে আছে। এই যে এসি এর মধ্যে যদি এটা চিন্তা করো, তাহলে ওইটা মনে করো আমি ধরলাম এটা rp1, ধরলাম মনে মনে ধরলাম যে এইটা হচ্ছে rp1, এইটা হচ্ছে rp2, এইটা হচ্ছে rp3, এইটা হচ্ছে rp4। তাহলে এই p2 p3 p4 সিরিজে আছে। তাহলে আমার প্রথম সিরিজ সেটা হচ্ছে rp2 প্লাস rp3 প্লাস rp4। তাহলে তিনটাই হচ্ছে 5 5 5, কত ওহম? 15 ওহম। তাহলে এটা যদি 15 ওহম হয়, এই 15 সাথে এই 5 প্যারালালে আছে, এই 15 সাথে এই 5 প্যারালাল আছে। তাহলে প্যারালাল যদি থাকে তাহলে এখানে rp4, তাহলে টোটাল rp4, তাহলে এটা কি হবে? rp5 হবে। কারণ এখন এটা চিত্রটা কেমন, এই চিত্রটা হচ্ছে এমন যে এটা এ বিন্দু। খেয়াল করো, একটু খেয়াল করো, আমি জানি তোমরা বুঝে ফেলছো। এই যে এ, এটা এ বিন্দু, আর এইটা হচ্ছে বি বিন্দু। হ্যাঁ, এ, আর এটা হচ্ছে বি। আর এই সি ডি মিলে এইখানে একটা রেজিস্টর হবে। তার মানে এই সি আর ডি মিলে এখানে সব মিলে, তাহলে এই তিনটা মিলে কত? 15 ওহম। আর এটা কত ওহম? 5 ওহম। এখন এই 15 আর 5 কেমনে আছে? প্যারালাল। যদি প্যারালাল থাকে তাহলে খেলা হচ্ছে এই rp1 = 15 × 5 ডিভাইডেড বাই 15 প্লাস 5। তাহলে এটা হচ্ছে 5 15 75/20। তো 75/20 তিন দশমিক কিছু একটা হওয়ার কথা, তাই না? 3 × 20 = 60, 75 ডিভাইডেড বাই 20, এটা হচ্ছে 3.75 ওহম। 3.75 ওহম। এই হচ্ছে ম্যাথ, এই হচ্ছে অঙ্ক, যেটা নিয়ে তোমাদের ভিতরে চিন্তার কোনো শেষ নেই। এই হচ্ছে ম্যাথ। সুতরাং তোমরা এবার ভাবো এবং এইটাকে চিন্তা করো, ভালো মতো চিন্তা করে আমাকে জানাও তোমরা কি পাইলা। এই বিন্দুটা হচ্ছে কি বিন্দু?
এই বিন্দুটা হচ্ছে এ, ঠিক এর বরাবর এই বিন্দুটাও হবে এ, এই বিন্দুটাও হবে এ। এটা যেহেতু বি, তাহলে ঠিক এই বরাবর এই বিন্দুটাও হবে বি। তাহলে এ কে রোধ পার করার পরে যদি এটা সি বিন্দু হয়, তাহলে এই বরাবর সমবিভব সম্পন্ন এইটাও সি। বি কে পার করার পরে এইটা যদি ডি হয়, তাহলে এই বরাবর এই বিন্দুটাও হবে ডি। বাস, তাহলে তুমি হিসাব করবা এ আর বি এর মাঝে, এ আর বি এর মাঝে কয়টা আছে? দুইটা। এ আর সি এর মাঝে, এ এ আর সি এর মাঝে কয়টা আছে? দুইটা। এ আর সি এর মাঝে দুইটা, এই যে একটা, এই যে দুইটা। এ আর বি এর মাঝে একটা, আর এ আর বি এর মাঝে একটা, দুইটা। সি আর ডি এর মাঝে, সি আর ডি এর মাঝে এই যে একটা, এই যে একটা, দুইটা। বি আর ডি এর মাঝে এই যে একটা, আর এই যে আর একটা। তাহলে এখানে চারটা পয়েন্ট এ বি, আচ্ছা একটু দেখাই, তাহলে এটা হচ্ছে চারটা পয়েন্ট এ বি সি ডি। তাহলে এখানে কয়টা হবে? দুইটা হবে। এখানে কয়টা হবে? দুইটা হবে। এখানেও দুইটা হবে, ঠিক এখানেও দুইটা হবে। এই হচ্ছে, তারপরে প্রত্যেকটা মানে এই তিনটা সিরিজে হবে, তার সাথে ও সমান্তরাল হবে। এই হচ্ছে ম্যাথ। আশ্চর্য হওয়ার কিছু নাই, না পারারও কিছু নাই, জিনিস সহজ। আমি আশা করি তোমরা ভালো মতো পারবা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। পরের ক্লাসে দেখা হবে, জানাও তোমাদের অভিমত। আল্লাহ হাফেজ, ভালো থাকো।